পদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সমবেত ভক্তমণ্ডলী, আজকে স্বামী গহনানন্দজি স্মারক বক্তৃতায় আপনাদের স্বাগত জানাই এবং প্রণাম জানাই শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজজিকে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক তিনি আজ বক্তৃতা দেবেন কথামৃতে চৈতন্য প্রসঙ্গ। আমাদের নিয়ম অনুযায়ী মহারাজজির গহনানন্দজির সম্বন্ধে দু চারটি কথা পাঠ করে শোনাচ্ছি। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের চতুর্দশ অধ্যক্ষ স্বামী গহনানন্দজি মহারাজ তৎকালীন পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার পাহাড়পুরে 1916 খ্রিস্টাব্দের 4 অক্টোবর জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমে তার নাম ছিল নরেশ রঞ্জন রায়চৌধুরী। ছাত্রজীবনেই শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণী তাকে আকৃষ্ট করেছিল। তিনি তাদের জীবন বৃত্তান্ত পাঠ করে গভীরভাবে অনুপ্রাণিত হন। রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসীর জীবনও তাকে প্রভাবিত করে। তাদের মধ্যে স্বামী প্রভানন্দ কেতকী মহারাজ অন্যতম। শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে অনুপ্রাণিত ও নরেশ 1939 সনের জানুয়ারি মাসে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে স্বামী বামদেবানন্দজি মহারাজের অনুপ্রেরণা লাভে কৃতার্থ হয়ে ভুবনেশ্বরে রামকৃষ্ণ মঠে যোগদান করেন। মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী নির্বাণানন্দজি তাকে সাদরে গ্রহণ করেন। 1944 সনের 25 ফেব্রুয়ারি তাকে ব্রহ্মচর্য দীক্ষা দেন স্বামী বিরজানন্দজি। সে সময়ে তার নাম হয়েছিল ব্রহ্মচারী অমৃত চৈতন্য। 1948 সালে 12 মার্চ শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার দিনে তিনি নিজ গুরুর কাছেই সন্ন্যাস দীক্ষা লাভ করে ধন্য হন। ভুবনেশ্বর থেকে মঠ কর্তৃপক্ষের নির্দেশে 1942 সনে তিনি কলকাতার অদ্বৈত আশ্রমে আসেন। 47 তিনি মায়াবতীতে এসে প্রভূত আনন্দ লাভ করেন এবং ধ্যান ও জপের মধ্যে নিজেকে বিলীন করে দেন। 53 সালে তিনি মেঘালয়ের শিলং আশ্রমে যুক্ত হন। 1958 সালে স্বামী গহনানন্দ কলকাতার শিশুমঙ্গল চিকিৎসালয়ে আসেন। 58 থেকে 1960 পর্যন্ত একনিষ্ঠ সেবক হিসাবে বর্তমানে শ্রীরামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান সেখানে অক্লান্ত পরিশ্রম করেন। তারপর সেখানকার সম্পাদক রূপে 1885 সন পর্যন্ত এই হাসপাতালকে অত্যন্ত যোগ্যতার সঙ্গে পরিচালনা করেন। দয়ানন্দজি মহারাজের যোগ্য উত্তরসূরি গহনানন্দজির চেষ্টায় শিশুমঙ্গল শৈশব অবস্থা কাটিয়ে সেবা প্রতিষ্ঠান রূপে আজকের বিশাল কলেবর প্রাপ্ত হয়। এই চিকিৎসালয়ের পরিচালনায় তিনি যে অপরিসীম ধৈর্য এবং সংবেদনশীলতা এবং উদারতা দেখিয়ে গিয়েছেন তার তুলনা খুবই কম মেলে। ঘনানন্দজি সেবা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি রামকৃষ্ণ মঠের অচি পরিষদ এবং রামকৃষ্ণ মিশনের পরিচালক সমিতির সদস্যরূপেও সুদীর্ঘ বহু বছর 65 থেকে 79 পর্যন্ত দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্বটি পালন করেন। এরপর 79 থেকে 1989 পর্যন্ত তিনি সংঘের অন্যতম সহকারী সম্পাদক আর 1989 সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। পূজ্যপাদ মহারাজ রামকৃষ্ণ সংঘের অন্যতম সহাধ্যক্ষ নিযুক্ত হন 1992 সনে। একই সঙ্গে কাঁকুরগাছি জগদ্দানে তিনি অধ্যক্ষ রূপেও ছিলেন। সুদীর্ঘ 13 বছর দ্বৈত ভূমিকা পালন করে অগণিত ভক্তের আধ্যাত্মিক তৃষ্ণা মিটিয়েছেন। 1905 সালের 25 মে পূজ্যপাদ মহারাজ সংঘের অধ্যক্ষ পদে বৃত হন। সে সময়ে রামকৃষ্ণগত প্রাণ মহারাজের কৃপা যেন শত সহস্র ধারায় ভক্তবৃন্দের উপর বর্ষিত হতে থাকে। অবশেষে 2007 সালের 4 নভেম্বর তিনি রামকৃষ্ণলোকে যাত্রা করেন। তার জীবন এবং আদর্শ রামকৃষ্ণ সাম্রাজ্যে সকলের জন্যই অনুপ্রেরণার দীপশিখা হয়ে চির অম্লান থাকবে। এই স্মারক বক্তৃতা শ্রীমতী সুস্মিতা ভাওয়ালের অর্থানুকূল্যে আয়োজিত। আজকের সম্পাদক আনন্দপুরের সম্পাদক স্বামী সর্বলোকানন্দজি মহারাজ এই রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে বহুকাল সম্পাদক রূপে ছিলেন এবং আজকে যে এটি নতুন বিল্ডিং দেখেছেন সামনেই
সেই বিশাল বিল্ডিংটি তিনি মানুষের সেবায় তৈরি করেছেন অক্লান্ত পরিশ্রম করে। তারপরে তিনি ওখান থেকে বোম্বেতে যান, সেখানেও তিনি একটি বিশাল হসপিটাল যেটি ছিল সেটির পরিবর্তিত রূপ তিনি দান করেন। তিনি একজন কর্মবীর এবং নরেন্দ্রপুরের সুবিশাল কর্মযজ্ঞের তিনি এখন নেতা সচিব। আমরা তাকে স্বাগত জানাই এবং বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করি। বক্তৃতাটি কথামৃতে চৈতন্য প্রসঙ্গ। সেই চৈতন্য প্রসঙ্গ বিশাল বড় একটি বিষয়, কিন্তু আমরা সেটিকে সীমিত করেছি কথামৃতের ভেতরে নিবদ্ধ করে। কথামৃতে শ্রীরামকৃষ্ণ কথামৃতে চৈতন্য প্রসঙ্গ যেভাবে সুন্দরভাবে আলোচিত হয়েছে ঠাকুরের দ্বারা, আমরা সেই কথা মনজ্ঞ কথা শুনব মহারাজের কাছে। মহারাজকে সাদর আহ্বান করি। আপনাদের সকলকে আবার স্বাগত, নমস্কার। अनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमीढ्यं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। प्रिय स्वामी स्वपनानंद जी, এই প্রেক্ষাগৃহে উপস্থিত ভক্ত এবং সুধীমণ্ডলী, আজকে যার স্মৃতিতে এই বক্তৃতার আয়োজন করা হয়েছে তিনি স্বামী গহনানন্দজি মহারাজ। তাকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি, প্রণতি জানাই। একটু আগে আপনারা শুনছিলেন স্বামী গহনানন্দজি মহারাজ দীর্ঘ 27 বছর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ছিলেন, যেটি আজও শিশুমঙ্গল হাসপাতাল নামে সুপরিচিত। আমিও হাসপাতালে বহুদিন ছিলাম, প্রায় 23 বছর। সেখানে থাকার সুবাদে পূজ্যপাদ মহারাজের সান্নিধ্য লাভ করেছি এবং একটা জিনিস মর্মে মর্মে উপলব্ধি করেছি যে চরম ব্যস্ততার মধ্যেও, জটিল সমস্যার মধ্যেও তিনি কোনোদিন মানসিক স্থিরতা হারাননি এবং তাকে কোনোদিন কোনো কাজে ধৈর্যচ্যুত হতে দেখিনি। গীতায় কর্মযোগের অনেক ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটি খুব সুপরিচিত সেটি হচ্ছে সমত্য যোগ উচ্যতে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, সে পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে স্থির ধীর থাকা এবং মানসিক ভারসাম্য বজায় রাখা, এটি হচ্ছে কর্মযোগের একটি কৌশল বা রহস্য। তাই মহারাজকে পুনরায় আজকের দিনে প্রণাম জানাই। একটু আগে শুনলেন আজকের আলোচ্য বিষয়, যে কথামৃতে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ
চৈতন্য প্রসঙ্গ যেমনি অত্যন্ত বড় বিশদ এবং কথামৃতে চৈতন্য প্রসঙ্গ কম বিশদ নয়। আমি বইটই উল্টে দেখছিলাম আসার আগে, দেখলাম কথামৃতে শ্রীরামকৃষ্ণ চৈতন্য প্রসঙ্গ করেছে 32-বারেরও বেশি। তার মধ্যে কিছু কিছু বক্তব্য পুনরাবৃত্তি হয়েছে ঘটনা প্রসঙ্গে, এবং শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেবকে অবতার রূপে গ্রহণ করেছেন। শুধু গ্রহণ করেননি, তার ভাবকে তিনি নিজের জীবনে কার্যান্বিত করেছেন। এটি হচ্ছে বড় কথা, যেটি চৈতন্যদেবের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে চৈতন্যদেব ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছেন। তিনি ভক্তির অবতার এবং জীবকে ভক্তি শেখাতে এসেছেন, এবং বিরাট শ্রদ্ধাঞ্জলি তিনি অর্পণ করেছেন চৈতন্যদেবকে। বলছেন যে ভক্তির অবতার, আপনারা সকলেই জানেন যখন স্বয়ং ভগবান এ ধরাধামে নরদেহে আবির্ভূত হন, এবং আবির্ভূত হওয়ার কারণ থাকে, বিনা কারণে ভগবান কখনো নরদেহে অবতার রূপে ধরাধামে আসেন না। যে কথাটা বলা হয় প্রেক্ষাপট বা পটভূমিকা, চৈতন্যদেব আজ প্রায় 300 বছরের আগে এই ধরাধামে এসেছিলেন, তার কোনো কারণ ছিল, তার কোনো পটভূমিকা ছিল বা প্রেক্ষাপট ছিল, এবং সেই প্রেক্ষাপটটি কি এটা আমাদের জানা দরকার যদি চৈতন্যদেবের জীবন ও বাণী আমরা আলোচনা করতে চাই। সেই প্রেক্ষাপট 300 বছর আগেকার প্রেক্ষাপট, যে পটভূমিকা ছিল যে বঙ্গে, অবিভক্ত বাংলা, যে বঙ্গেও চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন, সেই বঙ্গদেশ মুসলমান শক্তির দ্বারা বিজিত ছিল, এবং এই মুসলমান শক্তির দ্বারা বিজিত থাকার ফলে তখন মুসলমান শাসকেরা নির্বিচারে হিন্দুদের হত্যা করেছিল। শুধু হত্যা করে নয়, বলপূর্বক ধর্মান্তরিত করেছিল, এবং তারা চেয়েছিল যে অধিক সংখ্যায় যাতে মুসলমানের বৃদ্ধি ঘটে। তাদের তখন হিন্দু সমাজের কাছে দুটি পথ ছিল, একটি প্রাণ ত্যাগ করা, নাহলে ধর্ম ত্যাগ করা। এমন এক সন্ধিক্ষণে, এমন এক ধর্ম সংকটে আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভু চৈতন্যদেব, এবং তিনি অনুভব করলেন যে বহুধা বিভক্ত যে হিন্দু সমাজ এবং হিন্দু সমাজের মানুষেরা যে হীনমন্যতায় ভুগছে, অত্যাচারিত হয়েছে, পদদলিত হয়েছে, তাকে যদি সেই হিন্দু সমাজকে যদি একত্র করতে হয়, তার মধ্যে যদি ঐক্য স্থাপিত করতে হয়, তাহলে সেই প্রয়োজন হচ্ছে ভক্তির পথ। কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তদের কোনো জাত নেই, অর্থাৎ তখনকার হিন্দু সমাজ জাতি ভেদভাবের দ্বারা জর্জরিত, এবং এই ভেদভাব জর্জরিত হিন্দু সমাজকে যদি আবার উঠে দাঁড়াতে হয়, আবার হিন্দুদের মধ্যে সেই শক্তি সঞ্চারিত করতে হয়, তাহলে একটিমাত্র পথ হচ্ছে ভক্তির পথ। এবং সেই ভক্তির দ্বারাই, পথের দ্বারাই শ্রী চৈতন্য তিনি সমাজে ঐক্য আনতে চেষ্টা করেছিলেন এবং ঐক্য এনেছিলেন। কারণ ভক্তি এমন একটি শক্তি যার দ্বারা ঐক্য স্থাপিত করতে পারা যায়। এবং ভক্তির কথা আমরা প্রায় বলে থাকি, ভক্তি বলতে আমরা কি বুঝি? খুবই সাধারণ অর্থে ভক্তির অর্থ হচ্ছে ভগবানের প্রতি তীব্র ভালোবাসা, ইন্টেন্স লাভ ফর গড,
যদি ভগবানের প্রতি তীব্র ভালোবাসা হয় তাহলে কিন্তু সকলের প্রতি ভালোবাসা হতে পারে। তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি, ভারতীয় দর্শন বিশ্বাস করে যে প্রত্যেক মানুষের মধ্যে সেই ঈশ্বর আছে, ভগবান আছে। যদি সেই ঈশ্বরকে যদি ভালোবাসা যায়, তীব্রভাবে যদি ভালোবাসা যায়, তাহলে প্রত্যেক মানুষকে ভালোবাসতে পারা যায়। প্রত্যেক মানুষের মধ্যে সেই ভগবানের অধিষ্ঠান, প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে সেই ভগবান আছে। এই যে ভালোবাসার কথাটা বললাম, ভালোবাসা, প্রেম যেটাকে আমরা বলি, সেই প্রেম ভালোবাসা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এমন কোনো মানুষ নেই যার মধ্যে এই গুণটি নেই। কিন্তু দুঃখের বিষয়, বা দুঃখের বিষয় বলবো না, এটি খুব স্বাভাবিক যে আমাদের যে প্রেম ও ভালোবাসা আছে, জাগতিক বস্তুর প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা, প্রিয়জনের প্রতি ভালোবাসা, ভালোবাসা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আমরা ভালোবাসি। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন কখন এই প্রেম ভালোবাসা, এই বা শ্রী চৈতন্য বলছেন যে কখন এই প্রেম ভালোবাসা সেই ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়, যখন কিনা এই ভক্তির যে ভালোবাসা এবং প্রেমের যে প্রবাহ, সেই প্রবাহের যখন মোড় ফিরিয়ে দেওয়া যায় এবং মোড় ফিরিয়ে দিয়ে যখন ভগবতমুখী করা হয়, তখনই সেই প্রেম ও ভালোবাসা হয়ে ওঠে ভক্তি। তাই চৈতন্যদেব অনুভব করেছিলেন যে প্রত্যেককে মধ্যে সেই আত্মচেতনা যদি জাগাতে হয়, আত্মশক্তি যদি সঞ্চারিত করতে হয়, এবং বহুদা বিভক্ত হিন্দু সমাজের মধ্যে যদি ইউনিটি, যদি ঐক্য প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে পরে প্রয়োজন আছে ভক্তি। সেই জন্যে তিনি ভক্তির প্রচার করেছেন। এবং ভক্তির কিভাবে তিনি প্রচার করেছেন হরি নামের দ্বারা। তিনি যে একটি সংগঠিত করলেন, খুব সুন্দর সংগঠন করলেন, সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন সংগঠন। এবং এই সংগঠনের দ্বারাই তিনি ভাব আন্দোলন, অর্থাৎ ভক্তিভাবের আন্দোলন তিনি করলেন। বলা যেতে পারে শ্রী চৈতন্যকে বলা যেতে পারে নয়, নিশ্চয়ই বলা যেতে পারে শ্রী চৈতন্য ছিলেন ভক্তি ভাবের এক বিরাট আন্দোলনের পুরোধা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তিনি এই ভক্তির পথ বেছে নিলেন, এই সমাজের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে সে ঐক্য প্রতিষ্ঠিত করা। এবং সেই ওটা প্রতিষ্ঠিত করলেন তিনি হরিনামের মাধ্যমে। তিনি জানতেন যে হরিনামের মাহাত্ম্য আছে, যাকে বলা হয় বৈষ্ণব শাস্ত্রের কথায় নাম মাহাত্ম্য। আমরা অনুভব করতে পারি না যে ভগবত নামের কি মহিমা, কি গরিমা, এবং ভগবত নামের কি ক্ষমতা এবং শক্তি। এবং সেটা অনুভব করেছিলেন যারা ভক্তির সাধনা করেছেন। চৈতন্যদেবও সেটা তিনি অনুভব করেছিলেন, প্রাণে প্রাণে মর্মে উপলব্ধি করেছিলেন যে সেই নাম মাহাত্ম্য এবং যে হরিনাম সংকীর্তন তিনি সংগঠিত করেছিলেন। এবং হরিনামের মাধ্যমে তিনি সবাইকে সকলের মধ্যে তিনি ঐক্য প্রতিষ্ঠিত করেছিলেন। সেই হরিনামের এক অভূতপূর্ব শক্তি, ভগবত নামের এক অভূতপূর্ব শক্তি। এবং বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণ কথামৃতে সেই ভগবত নামের বা নাম মাহাত্ম্যের কথা বলেছেন। শ্রী চৈতন্য সেই ভগবত নামের কথা বলেছেন বা নাম মাহাত্ম্যের কথা বলেছেন। এই প্রসঙ্গে মনে পড়ে, যেহেতু শ্রীরামকৃষ্ণ এবং চৈতন্যদেবের মধ্যে এক বিরাট সাদৃশ্য রয়েছে, যদিও তাদের আবির্ভাবের ব্যবধান হচ্ছে 300 বছরের অধিক। এই প্রসঙ্গে মনে পড়ে নাম মাহাত্ম্যের কথা মনে পড়ে, এবং নাম মাহাত্ম্যের যে কত শক্তি। একটি ঘটনা মনে পড়ে। এই আমরা জানি যে নবগোপাল ঘোষ, যার বাড়িতে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রথম মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। নবগোপাল ঘোষ যখন স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ভারতবর্ষে প্রত্যাবর্তন করলেন, একদিন নবগোপাল ঘোষ, যিনি ঠাকুরের পরম ভক্ত, স্বামী বিবেকানন্দকে গিয়ে অনুরোধ করছেন যে তার ঠাকুর ঘরে
শ্রীরামকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করবেন। এবং স্বামীজি তৎক্ষণাৎ তিনি সম্মত হলেন এবং স্বামীজি ভক্তদের এবং তার গুরু ভাইদের নিয়ে কীর্তন করতে করতে হাওড়ায় গিয়ে উপস্থিত হলেন সেই রামকৃষ্ণপুরে, যেখানে নবগোপাল ঘোষের বাড়ি। এবং ঠাকুর ঘরে গিয়ে তিনি পূজাদি আরম্ভ করলেন এবং করতে করতে তিনি অর্ধবাজ্য দশায় গিয়ে যে বিখ্যাত প্রণাম মন্ত্র শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্র, যেটি হচ্ছে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, সেটা যেটা এই যে শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্র তিনি রচনা করলেন, স্বতঃস্ফূর্তভাবে রচনা করলেন। এবং একদিন নবগোপাল ঘোষ ঠাকুরের পরম ভক্ত ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, আমি তো অত্যন্ত ঘোর সংসারী, আমি সারাদিন নিজের কাজকর্মে ব্যস্ত থাকি, ব্যবসায় ব্যস্ত থাকি, অফিসে যেতে হয়, নানা কাজে ব্যস্ত থাকি, সকাল থেকে সন্ধ্যে অবধি এত ব্যস্ত যে আমি ঈশ্বরের নাম নিতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি কি সারাদিনে ঈশ্বরের 108 নাম নিতে পারো না? তিনি বলছেন, কি বলছেন ঠাকুর, 108 নাম? এত ব্যস্ত, এত আমি ঘোর সংসারী যে 108 তো দূরের কথা, আমি 10 বার পর্যন্ত ঈশ্বরের নাম নিতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব দৃঢ়তার সঙ্গে বলছেন, তুমি 108 প্রভুর ঈশ্বরের নাম নিতে পারো না? তুমি 10 বারও ঈশ্বরের নাম নিতে পারো না? তুমি কি সত্যি সত্যি আন্তরিকভাবে কি প্রভুর নাম দিনে একবারও নিতে পারবে? যদি তুমি আন্তরিকভাবে দিনে একবার যদি প্রভুর নাম নিতে পারো, আন্তরিকভাবে, এই কন্ডিশনটি তিনি দিলেন, আন্তরিকভাবে যদি প্রভুর নাম তুমি একবারও নিতে পারো, তাহলে কিন্তু তোমার সব কিছু হবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বোঝাতে চাইছেন সেই নামের মাহাত্ম্য, যে নাম মাত্র একবার নিলে পরে, তাকে স্মরণ করলে পরে, আন্তরিকভাবে ব্যাকুলতার সঙ্গে স্মরণ করতে পারলে সেই কি নাম, সেই ভবসাগর পার হতে পারে বা মুক্তি পেতে পারে। তাই দেখছি চৈতন্যদেব সেই জন্যে হরিনাম বিলিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃতে বলছেন, যিনি আচণ্ডালে কোল দিয়েছিলেন, আচণ্ডালে তিনি হরিনাম বিলিয়েছিলেন। তিনি এক জায়গায় বলছেন শ্রীরামকৃষ্ণ যে অন্নদানের চেয়ে জ্ঞানদান বড়, এবং জ্ঞানদানের চেয়ে ভক্তিদান বড়, এবং ভক্তি হচ্ছে দান করলে পরে সেই হচ্ছে শ্রেষ্ঠ দান। অর্থাৎ সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে চৈতন্যদেব যে ভক্তি বিলিয়েছেন, ভক্তি মানে অর্থাৎ ভগবানের নাম, হরির নাম যে তিনি বিলিয়েছেন, এবং বিলিয়েছেন আচণ্ডালে, যেখানে কোনো ভেদভাব নেই, যেখানে উচ্চ নিচ নেই, যেখানে ধনী নির্ধন নেই, যেখানে শিক্ষিত এবং অশিক্ষিত নেই, এবং সেই সমভাবে সকলেরকে তিনি সে হরিনাম বিলিয়েছেন। আগেকার দিনে, আজকের প্রেক্ষাপট নয়, সেই প্রায় 300 বছর আগেকার প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে সকলকে আধ্যাত্মিক সাধনা করার অধিকার দেওয়া হতো না, এমনকি ঈশ্বরের নাম নেওয়া পর্যন্ত অধিকার ছিল না, সেই অধিকার এনে দিয়েছিলেন শ্রী চৈতন্য ভগবান। সেই অধিকার দিয়েছিলেন, সকলকে দিয়েছিলেন, আপামর জনসাধারণকে সেই প্রভুর নাম নেবার তিনি অধিকার দিয়েছিলেন। এবং সেই সব লোক সেই সময় সেই নামের অধিকারী হয়েছিলেন, নাম মাহাত্ম্য অধিকারী, অর্থাৎ প্রভুর নাম নেবার তারা অধিকারী হয়েছিলেন। যেটি আমরা জানি যে বলছেন, কি বলছেন তিনি, কি চৈতন্যদেব ভক্তির অবতার এবং জীবকে তিনি ভক্তি শেখাতে এসেছেন। এবং শুধু তাই নয়, চৈতন্যদেব বলেছেন, অর্থাৎ আমরা চৈতন্য চরিতামৃতে পাই, নীচ জাতি নহে ভজনে অযোগ্য, শত কুলজ বিপ্র নহে ভজনে যোগ্যর, সেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল আদি বিচার। অর্থাৎ খুব সুন্দরভাবে তিনি বলছেন, সেই বড় যে কিনা ভক্তের, যে কিনা প্রভুর নাম নিতে পারে,
এটি কথায় আছে, বৈষ্ণব শাস্ত্রে কথা আছে যে কোনটি দুর্দিন এবং কোনটি সুদিন, এবং এই ভক্তি শাস্ত্রে আছে সেদিনই হচ্ছে সুদিন যেদিন হচ্ছে ভগবানের নাম স্মরণ করা যায়, এবং সেই দিনই হচ্ছে দুর্দিন অর্থাৎ মেঘাচ্ছন্ন দিন, অর্থাৎ সেই দুর্দিন যেদিন কিনা ভগবানের নাম স্মরণ করা যায় না, এবং যেদিন ভগবানের নাম স্মরণ না করা হয় সেই দিনকে বৈষ্ণব শাস্ত্রে বলছেন যে দুর্দিন। আর সুদিন কি? যেদিন কিনা ভগবানের নাম নেওয়া যায় সেদিনকে তিনি বলছেন যে সুদিন। অর্থাৎ দেখতে পাওয়া যায় চৈতন্যদেবের মধ্যে যে ভক্তি এবং জ্ঞানের অপূর্ব সমন্বয়, যেটি বহু চিরাচরিত যে দ্বন্দ্ব হচ্ছে যে ভক্তি বড় না জ্ঞান বড়। ভক্তি জ্ঞান বোধহয় পরস্পর বিরোধী, কিন্তু দুজনের জীবনে দেখা গেছে, শ্রী চৈতন্যের জীবনে এবং শ্রীরামকৃষ্ণের জীবনে, দুটি যুগপুরুষের জীবনে দেখা গেছে যে জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয়। এবং তাদের জীবন দেখলে বোঝা যায় যে জ্ঞান এবং ভক্তি পরস্পরের বিরোধী নয়, দে আর নট কম্পিটিটিভ টু ইচ আদার বাট দে আর কমপ্লিমেন্টারি, এক অন্যের পূরক, যেটি আমরা তাদের জীবনে পাই। সাধারণত দেখা যায় যে শ্রী চৈতন্য বাইরের দিক দিয়ে তিনি পরম ভক্ত ছিলেন, কিন্তু অন্তরের দিক দিয়ে ভেতরের দিক দিয়ে তিনি পরম জ্ঞানী ছিলেন। যেমন শঙ্করাচার্যের ক্ষেত্রে আমরা দেখেছি তিনি বাইরের দিক দিয়ে ছিলেন পরম জ্ঞানী, কিন্তু ভেতরের দিক দিয়ে ছিলেন তিনি পরম ভক্ত, নাহলে পরে তিনি এত স্তোত্রাদি রচনা করতে পারতেন না। সেই রকম আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য এবং শ্রীরামকৃষ্ণের জীবনে, তিনি দুজনের জীবনে তারা বাইরের দিক দিয়ে ছিলেন পরম ভক্ত এবং ভেতরের দিক দিয়ে ছিলেন তারা পরম জ্ঞানী। তাই অপূর্ব সমন্বয় দুজনের জীবনে আমরা দেখতে পাই। বলছেন এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কথামৃতে, চৈতন্যদেবের জ্ঞান সৌরজ্ঞান, জ্ঞান সূর্যের আলো, আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল। ব্রহ্মজ্ঞান এবং ভক্তি প্রেম তার দুই ছিল। তাই দেখতে পাচ্ছি তার অপূর্ব সমন্বয়, এবং বিশেষ করে তার যে বাইরের ভাব ভক্তিভাব এবং মধুর ভাব, এই ভক্তিভাব তার যে বাইরের ভাব দেখা যায় সেটির প্রয়োজন ছিল লোক শিক্ষার জন্য, আর যেটি তার ভেতরের ভাব জ্ঞানের ভাব, ব্রহ্মজ্ঞানের ভাব, অদ্বৈতের ভাব, সে জ্ঞানের প্রয়োজন ছিল তার আত্মসন্তুষ্টির জন্য, তার আনন্দ লাভ করার জন্য, তাকে রসস্বাদন করার জন্য, ব্যক্তিগত রসস্বাদন করার জন্য এই তার ভেতরের যে ভাব জ্ঞান ভাব সেটি প্রয়োজন ছিল। এবং বাইরের যেটা ভাব সেটা হচ্ছে ভক্তিভাব। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও দেখি শ্রীরামকৃষ্ণ কি বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি ভক্তদের সঙ্গে কথাবার্তা বলবো, মা আমায় বেহুশ করে দিস নে, আমি রসে বসে থাকবো, আমি ভক্তদের সঙ্গে কথা বলবো। তাই বাইরের যে ভাব সেটি হচ্ছে ভক্তির ভাব, এবং লোক শিক্ষা দেওয়ার জন্য এই দুই যুগপুরুষ সেই বাইরের দিক দিয়ে তারা ভক্তির ভাবকে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ বলছেন যখনই তিনি ভক্তির প্রসঙ্গ করতেন কথামৃতে, তখনই শ্রী চৈতন্যের কথা বারবার উদ্ধৃত হতো। তিনি বলছেন, নিজেই প্রশ্ন করছেন যে প্রেমাভক্তি বা প্রেমোন্মাদ কীরকম জানো? নিজে উত্তর দিচ্ছেন, সে অবস্থা হলে জগৎও ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল সেই রূপ, যেমন সাগরে তিনি ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ হলো না, মাটিতে আছাড় খেয়ে পড়লেন, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, নিদ্রা নেই, শরীর বোধও নেই। অর্থাৎ এটি প্রেমের, ভগবত প্রেমের চরম অবস্থা, এবং সেই চরম অবস্থা শ্রী চৈতন্যের জীবনে পূর্ণ রূপে বিকশিত হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাকে বলা হয় রাগা ভক্তি। রাগ ভক্তি অনেক প্রকারের আছে, নবদা ভক্তির কথা শাস্ত্রে আছে, রাগা ভক্তি, পরাভক্তি, বৈরী ভক্তি পর্যন্ত আছে। আমরা অনেক সময় বৈরী ভক্তির কথা জানি না। যেমন
আমরা জানি বৈরী ভক্তি ছিল, রাবণের বৈরী ভক্তি ছিল, কংসের বৈরী ভক্তি ছিল। অর্থাৎ ভগবানকে শত্রু ভেবে তার নাম স্মরণ মনন করাও হচ্ছে বৈরী ভাবের পরিচয়। আমরা জানি যে কিভাবে রাবণ বৈরী ভাবের সাধনা করেছিলেন। তিনি সবসময় শয়নে স্বপনে ধ্যানে সবসময় তিনি সেই বৈরী ভাবের এই ভাবের সাধনা করছেন। অর্থাৎ সবসময় তিনি রামচন্দ্রকে দেখছেন, এদিকে দেখছেন, ওদিকে দেখছেন, ওদিকে দেখছেন। যারা দেখেছেন রামায়ণ তারা অনুভব করেছেন, সব দিকে তিনি সব সময় তিনি রামের চিন্তা করেছেন। এই বোধহয় রাম এলে, এই বোধহয় বধ করলো, রামকে কীভাবে বধ করতে হবে, সব সময় তিনি রামের চিন্তা করছেন। রামকে পরম মিত্র ভেবে নয়, রামকে পরম শত্রু ভেবে। এবং এটি যে বৈরী ভাবের সাধন, এবং এই সাধনা করলেও কিন্তু সেই মুক্তি পাওয়া যায়। এবং যেরকম কংসের জীবনে আমরা দেখছি, সেই জন্য বৈরী ভাবের সাধন বহু রকমের ভক্তি আছে। যে ভক্তিটি রাগা ভক্তি হচ্ছে ভক্তির চরম অবস্থা, যে অবস্থা শ্রী চৈতন্য দেবের হয়েছিল। তাই দেখা যায় চৈতন্য দেবের জীবনী পড়লে বা তার শিক্ষা সেগুলি যদি অনুধাবন করা যায়, তাহলে দেখা যায় চৈতন্যদেব তিনি ছিলেন ভক্তির পরাকাষ্ঠা। এবং যে চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণ, তাদের মধ্যে অনেক সাদৃশ্য আছে। এবং শুধু সাদৃশ্য নয়, এই চৈতন্য অনেকেই মনে করেন, তখনকার দিনে যারা ছিলেন, যারা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, তাদের অনেকের মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ ছিলেন চৈতন্যের অবতার। একবার কলুটলায় ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠে গেছেন শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন। এবং যেখানেই কোনো ভাগবত পাঠ হতো, ভাগবত আলোচনা হতো, কোনো মহাপুরুষের আগমন ঘটত, শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে উপস্থিত হতেন এবং হৃদয়কে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন কলুটলায় ভাগবত পাঠে। তিনি ভাগবত পাঠ শুনছেন এবং ভাগবতে শ্রী চৈতন্যের আসন করা হয়েছিল। এবং ভাগবত পাঠ শুনতে শুনতে তিনি আনন্দে বিভোর হয়ে নৃত্য করতে করতে সেই শ্রী চৈতন্যের আসনে গিয়ে দাঁড়িয়েছেন। এবং শ্রী চৈতন্যের আসনে দাঁড়িয়ে তিনি সমাধিস্থ হয়েছেন। এবং অনেকেই তখন মনে করে দেখেছেন, যারা তারা দেখেছেন যেন শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হয়েছে শ্রীরামকৃষ্ণের দেহে। যদিও অনেকে তখন আনন্দে বিহ্বল হয়েছিল ভক্তেরা, বৈষ্ণব ভক্তেরা। আবার কিছু কিছু বৈষ্ণব ভক্তরা হয়েছিলেন কুপিত। তারা ভেবেছিলেন যে শ্রী চৈতন্যের আসনে উঠবার অধিকার একমাত্র শ্রী চৈতন্যের আছে। সেখানে তারা মনে মনে রুষ্ট হয়েছিলেন। এবং এই কথা সেই পৌঁছায় কাটোয়ায় বৈষ্ণব গুরু ভগবান দাসজি বাবার কাছে। ভগবান দাসজি বাবা শুনে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বিরক্ত হয়ে বলেছিলেন, কি বলেছিলেন? বিরক্ত হয়ে বলেছিলেন যে শ্রী চৈতন্যের আসনে উঠবার অধিকার কার আছে? তার একমাত্র অধিকার আছে। তার পরবর্তীকালে মথুরানাথ বিশ্বাসের সাহায্যে শ্রীরামকৃষ্ণ কাটোয়ায় গেছেন ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা করতে, তাকে দর্শন করতে। সঙ্গে হৃদয় আছে এবং রামকৃষ্ণ এবং হৃদয় দুজনেই তাদের নাম গোপন রেখেছিলেন এবং তারা উপস্থিত হয়েছেন দুজনেই সেই ভগবান দাসজির বাবার কাছে। ভগবান দাসজি শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র তাহার মোহভঙ্গ হয়েছে এবং তিনি সেই চৈতন্যের মধ্যে, সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি সেই চৈতন্যকে দর্শন করছেন। শুধু কি তাই, তখনকার দিনে 300 বছর আগে কলকাতা শহরে তখন কিন্তু বৈষ্ণব ধর্মের প্রতি ততটা লোক আকৃষ্ট ছিল না। এবং যেহেতু বৈষ্ণব ধর্মের প্রতি ততটা আকৃষ্ট না থাকার ফলে একটি হয়েছিল যে শ্রী চৈতন্যের প্রতি ততটা লোকে তখন কিন্তু আকৃষ্ট হতো না। এবং যার ফলে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে গৌরাঙ্গের কথা, চৈতন্যের কথা বারবার তিনি কথামৃতে প্রসঙ্গ করেছেন, তার উচ্ছ্বসিত তিনি প্রশংসা করেছেন, তার বিভিন্ন যে মহাভাব সেটিও তিনি সমর্থন করেছেন। এবং সমর্থন করার জন্যে ধীরে ধীরে সেই চৈতন্যের যে মহাজীবন, চৈতন্যের যে হরিপ্রেম, যে নাম মাহাত্ম্য ইত্যাদি ধীরে ধীরে মানুষের
মধ্যে প্রচারিত হতে লাগলো। একদিন কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়ে কি বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে বলছেন কি বলছেন, অর্থাৎ তিনি শ্রীরামকৃষ্ণের দ্বারা দারুণ প্রভাবিত হয়েছিলেন এই শ্রী চৈতন্যের সম্পর্কে এবং প্রভাবিত হয়ে ব্রহ্মনেতা কেশবচন্দ্র সেন নববৃন্দাবন নাটক করলেন এবং ত্রৈলোক্য সেনকে দিয়ে ভক্তি চৈতন্য চন্দ্রিকা লেখালেন এবং লেখালেন শুধু তাই নয়, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণকে যে এই ঊনবিংশ শতাব্দীতে বলছেন যে ঊনবিংশ শতাব্দীতে আপনি কিন্তু চৈতন্যের অবতার, আপনি এবং চৈতন্যদেব এক, তিনি বলছেন কেশবচন্দ্র সেন। শুধু তাই নয়, কেশবচন্দ্র সেন যদিও তিনি ব্রাহ্ম ছিলেন কিন্তু চৈতন্য দেবের জীবন এবং শিক্ষার দ্বারা এত প্রভাবিত হলেন যে তিনি নগর সংকীর্তনের আয়োজন করলেন এবং নগর সংকীর্তন করলেন এবং কি করতেন নগর সংকীর্তনে, যেটি প্রধান কথা নর নারী সাধনের সমান অধিকার, যার আছে ভক্তি পাবে মুক্তি, নাহি জাত বিচার। এতটা তিনি প্রভাবিত হলেন শ্রী চৈতন্যদেবের জীবন ও বাণীর দ্বারা। শুধু তাই নয়, গিরিশচন্দ্র ঘোষ চৈতন্যদেবের যে নাটক করলেন, যার দ্বারা চৈতন্যদেবকে তিনি সমগ্র মানুষের মধ্যে নিয়ে যেতে চাইলেন এবং সেই চৈতন্য লীলায় নাটকে আমন্ত্রিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। যে বিখ্যাত ঘটনা আপনি জানেন, স্টার থিয়েটারে হিসাব করে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে গিয়েছিলেন 8 বারেরও বেশি। শ্রীরামকৃষ্ণ কিন্তু স্টার থিয়েটারে গেছেন কেবল যাত্রা শুনতে নয়, আমাদের মতন যাত্রাকে উপভোগ করতে কেবল নয়, তিনি গেছেন কিন্তু একটি বৃহৎ উদ্দেশ্যে সেই স্টার থিয়েটারে নাটক দেখতে। সেই বৃহৎ উদ্দেশ্যটি কি? বৃহৎ উদ্দেশ্য হচ্ছে এই, তখনকার দিনে যারা নটি যারা যাত্রা থিয়েটার ইত্যাদি করতেন তাদেরকে লোক ঘৃণার চোখে দেখত, সমাজে ছিল তারা অস্পৃশ্য বা অপাংতেয়। যদি আজকের প্রেক্ষাপট পুরো ভিন্ন, কোন অভিনেত্রীকে দেখার জন্য লোকে যেমন হুড়মুড়ি খেয়ে পড়ে এবং তাদের সঙ্গে করমর্দন করার জন্য, তাদেরকে দেখার জন্য লোক একবারে চারদিক থেকে পড়ে, কিন্তু তখনকার প্রেক্ষাপট ছিল আলাদা। আমি বম্বেতে ছিলাম যেখানে বহু অভিনেতা অভিনেত্রীর হুড়োহুড়ি এবং দেখতাম যে অমিতাভ বচ্চন ইত্যাদি যারা, শাহরুখ খান, যারা বড় বড় অভিনেতা, প্রত্যেক রবিবারে তাদের দরবার বসত, অর্থাৎ ওরা ব্যালকনিতে আসতো, হাজার হাজার মানুষ ভিড় করে তাদেরকে দেখতে যেত। এখনকার প্রেক্ষাপট ভিন্ন, তখনকার প্রেক্ষাপট ভিন্ন। তখনকার সমাজে যারা নটি, যারা অপাংতেয়, যারা অস্পৃশ্য, তাদেরকে তিনি সমাজের মূল স্রোতের মধ্যে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তাদেরকে তিনি সমাজের মূল স্রোতের মধ্যে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তাদেরকে দিয়েছিলেন মানুষের মর্যাদা, প্রত্যেককে তিনি দিয়েছিলেন মানুষের মর্যাদা, প্রত্যেক নটিকে। গিরিশচন্দ্র ঘোষের কথা যদি জানি, গিরিশচন্দ্র যদিও নাট্য সম্রাট ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ নাট্য সম্রাট হলেও, বিরাট প্রতিভা সম্পন্ন ব্যক্তি হলেও, তিনি নাটক প্রযোজনা করতেন, নাটক লিখতেন, নাটক গ্রন্থনা করতেন, অভিনয় করতেন, সমস্ত কিছু করতেন। তিনি ছিলেন নাট্য সম্রাট তখনকার দিনে। তিনি বিরাট প্রতিভা সম্পন্ন ব্যক্তি হলেও তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত কদর্য এবং মলিন। তিনি বলছেন, নিজের জবানবন্দিতে তিনি খুব সুন্দরভাবে বলছেন, স্বীকার করছেন যে আমি এত অপবিত্র, আমি এহেন দুষ্কার্য করিনি, যে আমার শরীর এত অপবিত্র, আমি যেখানে বসি সেখানকার মাটির নিচ 7 হাত নিচ পর্যন্ত অপবিত্র হয়ে যায়। সেই ভক্ত ভৈরব সেই গিরিশচন্দ্র ঘোষকে শ্রীরামকৃষ্ণ ভক্ত ভৈরব গিরিশচন্দ্রে রূপান্তরিত করলেন। গিরিশচন্দ্র ঘোষ নিজেকে দেখিয়ে বলছেন কি? নিজেকে দেখিয়ে কি বলছেন? নিজেকে দেখিয়ে বলছেন
যে দেখ, আরেকজন অভিনেতাকে বলছেন, দেখ লোকে বলে যদি শ্রীরামকৃষ্ণের শক্তির পরিচয় পেতে হয় তাহলে লোকে বলে কিভাবে তিনি নন্দনাথকে বিবেকানন্দে রূপান্তরিত করেছিলেন, কিন্তু গিরিশ ঘোষ বলছেন নিজেকে দেখিয়ে যদি শ্রীরামকৃষ্ণের শক্তির পরিচয় তাহলে দেখতে হয় তাহলে তুই আমাকে দেখ শ্রীরামকৃষ্ণ কিভাবে আমাকে তৈরি করেছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ ছিলেন দক্ষ পটুয়া, অর্থাৎ পটুয়া মানে হচ্ছে কারিগর, যে কারিগর কিনা কাঁকর মিশ্রিত মাটি থেকেও ভালো ভালো মূর্তি তৈরি করতে পারে। যে কোনো কারিগর সুন্দর মাটি থেকে ভালো ভালো মূর্তি তৈরি করতে পারে। যারা দক্ষ কারিগর, দক্ষ পটুয়া, তারা কাঁকর মিশ্রিত মাটি থেকেও ভালো ভালো মূর্তি তৈরি করতে পারে।